আমার বাংলার শুরুতেই যে খবরে নজর, অনুপ্রবেশকারীদের তাড়াতে 3D অ্যাকশন। ডিটেক্ট ডিলিটের পর এবার ডিপোর্টের প্রক্রিয়া শুরু। জেলা শাসকদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার, আর এরপরেই মালদার ইংরেজবাজার এবং মুর্শিদাবাদের লালগোলায় চালু হোল্ডিং সেন্টার। অনুপ্রবেশে জিরো টলারেন্স, ডিটেক্ট ডিলিটের পর এবার ডিপোর্ট। রাজ্য সরকারের 3D অ্যাকশন। সরকারি নির্দেশিকা পাওয়ার পরেই জেলায় জেলায় তৎপরতা। মালদা বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা। এই জেলারই ইংরেজবাজারের বাগবাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্র। সেখানেই চালু হলো হোল্ডিং সেন্টার। রবিবার মালদার গাজল থেকে 9 বাংলাদেশিকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে 3 জন মহিলা, 6 জন নাবালক। পুলিশের দাবি, এই 9 জন বাংলাদেশের রংপুরের বাসিন্দা। তাঁদের রাখা হয়েছে ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে। সাধারণ মানুষের তাদের অর্থে যে সমস্ত হচ্ছে যে বিনা কারণে কিছু ঘর বাড়ি মানে অট্টালিকা তৈরি করেছিল, সেই সমস্তগুলোকে আজকে হচ্ছে সরকারিভাবে আমরা কাজে লাগাবার চেষ্টা করছি। কোনো পেপার যাদের নেই, আমরা নিয়মের মধ্যে, আইনের মধ্যে আমরা সমস্ত কাজ করব। কোনো নাগরিকত্ব দেওয়া বা অবৈধ প্রবেশ কমপ্লিটলি কেন্দ্র সরকারের হাতে। কেন্দ্র সরকারের কাছে নিশ্চয়ই কোনো তথ্য এসছে, তারা এটা করছে। সত্যিকারের যারা বিদেশি বা ইনফিল্টার্স, তাদের বিরুদ্ধে শাস্তি হোক। রাজ্যের আরেক সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের কাজ শুরু হয়ে গেল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের লালগোলার পদ্মা ভবনে তৈরি হলো হোল্ডিং সেন্টার। মুর্শিদাবাদ জেলা পরিষদের গেস্ট হাউস পদ্মা ভবন, এটাই এখন হোল্ডিং সেন্টার। এখানেই রাখা হয়েছে ভগবানগোলা থেকে ধৃত 1 বাংলাদেশি এবং লালগোলা থেকে ধৃত 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। আমরা তো বলবো যে অনুপ্রবেশকারী যারা, তাদের যেটা অ্যাকচুয়াল ভারত সরকারের সাংবিধানিক নিয়ম, সেই নিয়ম আইন মেনেই তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হোক, এই নিয়ে কোনো দ্বিমত নেই। উত্তর 24 পরগনার বনগাঁ, এখানেও তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনুপ্রবেশকারীদের জন্য ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করবার জন্য প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকায় হোল্ডিং সেন্টার করবার জন্য তৎপরতা শুরু হয়েছে। রবিবারই এই এক্সক্লুসিভ খবর করে নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে এবার জেলায় জেলায় হবে হোল্ডিং সেন্টার। এই সেই রাজ্য সরকারের নির্দেশিকা, যেই নির্দেশিকায় পরিষ্কার বলা আছে সাবজেক্ট হিসাবে সেটিং আপ অফ হোল্ডিং সেন্টার্স ফর অ্যাপ্রিহেন্ডেড ফরেনার্স অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য রিলিজড ফরেন প্রিজনার্স অ্যাওয়েটিং ডিপোর্টেশন। অর্থাৎ যেই সব অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে তাদের রাখা হবে হোল্ডিং সেন্টারে, এবং যাদের বাংলাদেশে বা মায়ানমারে পাঠানো হবে তাদেরও এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। কেন্দ্রের আইন মেনে এবার রাজ্যেও হোল্ডিং সেন্টার। এ নিয়ে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ধৃত অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে ঢোকাতে হবে। হোল্ডিং সেন্টার থেকেই বাংলাদেশ বা মায়ানমারে পাঠানো হবে। যেমন ঘোষণা তেমন কাজ। নিউজ 18 বাংলা।